আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অন ডিউটি মহিলা ডাক্তারকে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। ঘটনার প্রতিবাদে রাজ্যের বেশ কয়েকটি পুজো কমিটি রাজ্যের দেওয়া দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। যতদিন না আরজিকর কাণ্ডে অভয়া সুবিচার পাচ্ছেন এবং দোষীদের চরম শাস্তি হচ্ছে, ততদিন তারা অনুদান নেবেন না বলেই জানিয়ে দিয়েছেন। হুগলির উত্তরপাড়া ও ভদ্রকালীর বেশ কয়েকটি পুজো উদ্যোক্তা কয়েকদিন আগেই এই পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো লালগোলা সর্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব মহিলা কমিটির নাম। মহিলা দ্বারা পরিচালিত এই পুজো কমিটির পক্ষ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজো কমিটির সভাপতি কল্পনা ঘোষ বলেন যে যিনি খুন হয়েছেন তিনিও তো একজন দুর্গা, তাকে যদি আমরা রক্ষা করতে না পারি তবে কিসের দুর্গাপুজো পালন করব। লালগোলা থানা সমস্ত দুর্গাপুজো কমিটিকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে। সেই গ্রুপে তিনি লিখেছেন, যিনি জ্যান্ত দুর্গার নিরাপত্তা দিতে ব্যর্থ সেই মুখ্যমন্ত্রীর টাকায় মাটির দুর্গাকে পুজো করতে লজ্জা বোধ করছি। তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে আপলোড করেছেন যে এই বছর তারা দুর্গাপুজোর অনুদান নিচ্ছেন না এবং পাশাপাশি এই বিষয়ে লালগোলা থানাতেও জানিয়েছেন। এই বিষয়ে তৃণমূলের লালগোলা ব্লক সভাপতি মহতার হোসেন রিপন বলছেন যে ওই মহিলা কমিটির সভাপতি কল্পনা ঘোষ একজন বিজেপি নেত্রী। উনি 2021 সালের নির্বাচনে লালগোলা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন। কাজেই এই সময় কল্পনা ঘোষ সহ বিজেপি নেতা নেত্রীরা ঘোলা জলে মাছ ধরতে নেমে গিয়েছেন। কল্পনা ঘোষের কথা শোনাবো আপনাদের। আমরা এই কারণেই প্রত্যাখ্যান করলাম, যেহেতু আমাদের কমিটিটা পুরোটাই মহিলা কমিটি, মহিলাদের দ্বারা আমাদের পুজো কমিটিটা নিয়ন্ত্রিত। সেই জন্য আমরা ভাবলাম যে আমরা যে আরজিকরের ঘটনা নিয়ে যে সারা রাজ্য আজকে তোলপাড়, সারা দেশ তোলপাড়, প্রতিটা মানুষ আজকে, প্রতিটা সংস্থা, ক্লাব, প্রতিটা রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আজকে পথে নেমেছে নিরাপত্তার তাগিদে। তো সেই কথা চিন্তা করে আমরা, যেহেতু আমরা মহিলা, তো একটা মহিলা, একটা নিষ্পাপ মহিলা অকালে তাকে এইভাবে পিশাচদের দ্বারা আহত হয়ে এইভাবে মৃত্যুবরণ করতে হলো, সেই ধিক্কার জানাতেই আমরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম। কিন্তু শাসক দল বা বাইরে যেটা বলছে যে আপনি যেহেতু তৃণমূল বিজেপির একজন এতে আছেন, আপনি ওই সব কারণে প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়ে আপনার কি মন্তব্য? না, একদম না। বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শীরা রয়েছে, কিন্তু আমরা এখানে সবাই মহিলা, আমাদের একটাই পরিচয়, আমরা মহিলা কমিটি। সেই জন্য যেহেতু মহিলার উপর নির্যাতন করা হয়েছে, নির্যাতিতা হয়েছে, একটা মহিলাকে এইভাবে নৃশংসভাবে করে তাকে খুন করা হয়েছে, যা শুনলে দেখলে গা শিউরে ওঠে, এরকম একটা ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। হঠাৎ এইরকম সিদ্ধান্ত নিলেন, এই বিস্তারিত যদি একটু বলতেন, কবে থেকে করলেন এবং কিভাবে কি করলেন? সিদ্ধান্ত কি, আমরা যেদিন থেকে ওই আরজিকরের ডাক্তার খুন হয়েছে তার পরের দিন থেকে যে রাজ্যব্যাপী যে আন্দোলন চলছে, আমি প্রতিটা আন্দোলনের সঙ্গেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম, প্রতিটা প্রায় মিছিলে অংশগ্রহণ করেছি। আমার মনে হয়েছে যেন যদি আমরা, যার জন্য আমরা এত মিটিং মিছিল করছি, প্রতিবাদ করছি, আর সেই মুখ্যমন্ত্রী টাকা নিয়ে আমরা ধুমধাম করে পুজো করব, এটা আমাদের মানবিকতা আমরা শোভা পাই না। মানবিক দিক থেকে আমরা যেন কেমন খারাপ লাগছিল খুবই। আচ্ছা, এই সিদ্ধান্ত কি আপনার একার না, সকলকে নিয়ে আলোচনা করতে? সিদ্ধান্ত আমার একার না, আমরা বসেছিলাম আমাদের কমিটির সঙ্গে বসে সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন খাতায় সই করে তারপরে আমরা সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। আচ্ছা, এই বিষয়ে কি কাউকে জানিয়েছেন, কোনো কর্তৃপক্ষকে, যে এই টাকা নেবেন না বা এই কিছু? প্রতিপক্ষ বলতে ফেসবুকে দিয়েছি, আর আমাদের লালগোলার যে দুর্গাপূজা একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা জানিয়েছিলাম, লিখিত জানিয়েছিলাম। কাউকে লিখিত কিছু জানিয়েছেন? না, তাছাড়া কাউকে লিখিত জানিয়ে, লালগোলা থানাতে লিখে জানিয়েছিলাম। যেহেতু লালগোলা থানা থেকে টাকাটা দেওয়া হয়, তাই এটা আগাম জানিয়েছিলেন দুর্গাপূজা কমিটিতে জানিয়েছিলাম আমাদের মতামতটা। আচ্ছা, এই যে এবার টাকা নিলেন না, এমনও তো হতে পারে এটা কি এই বছরের জন্য টাকা নিচ্ছেন না, না মোটেই নেবেন না? না, আমরা আপাতত আমাদের লিখেছি, যেটা দিয়েছি অ্যাপ্লিকেশনটা লিখেছি যে এই বছরের জন্য আমরা আপাতত বয়কট করছি। ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা। ভবিষ্যতে এখন সেই সরকারও পরিবর্তন হতে পারে, আমাদের মানসিকতাও পরিবর্তন হতে পারে,
আমরা কি করবো সেটা পরের ব্যাপার, ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলবে। বর্তমানে পরিস্থিতি নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বর্তমান কথা। তৃণমূলের ব্লক সভাপতি মোতাহার হোসেন কি বলছেন শুনুন। দেখুন, লালগোলা ব্লকে টোটাল ৭৮টা পুজো মণ্ডপে দুর্গোৎসব হয়, তার মধ্যে ৭৪টা পুজো মণ্ডপে অনুদান পায়। কৃষ্ণপুর শ্রী শ্রী দুর্গা উৎসব মহিলা কমিটি যেটা আছে, তার চেয়ারম্যান হচ্ছেন, সভাপতি হচ্ছেন একজন বিজেপির নেত্রী কল্পনা ঘোষ। তিনি 2021 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। আপনারাকে বুঝতে হবে যে সারা রাজ্য জুড়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তাতে তাদের যে কোনো বিনিময়ে ক্ষমতা চাই, যে কোনো বিনিময়ে রাজ্য সরকারকে হেনস্থা করা চাই। আপনারা দেখেছেন যে আরজিকর ঘটনার প্রতিবাদে আমার নেত্রী এবং আমার নেতা অভিষেক ব্যানার্জি খুব স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন যে তারা অপরাধীকে সর্বোচ্চ সাজা চায়, এবং রাজ্য সরকার যথেষ্ট ইনিশিয়েটিভ নিয়েছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের গাইডেন্সে, আমার মহামান্য হাইকোর্টের গাইডেন্সে, মহামান্য সুপ্রিম কোর্টের গাইডেন্সে তার তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত এমন একটা জিনিস, খুব সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম বিষয়ের উপর দাঁড় করে সূক্ষ্ম জিনিসকে অ্যাকুমুলেট করার পর, এভিডেন্স, সাইন্টিফিক এবং সার্কামস্ট্যান্স এভিডেন্স কালেক্ট করার পর তাকে চার্জশিট করে আসামিকে বিচারের আওতা আনার জন্য দ্রুত প্রক্রিয়া চলছে, এবং আমরাও বারবার দাবি জানাচ্ছি। কিন্তু এই যে বিজেপির ষড়যন্ত্র, আপনারা দেখেছেন, জানেন যে ইতিমধ্যে নবান্ন অভিযানের, ছাত্র অভিযানের নামে বিজেপি একটা ষড়যন্ত্র করেছে, সেখানে গিয়ে একটা অশান্তি করার জন্য। সারা রাজ্য জুড়ে যেখানে বিজেপি নেতা নেত্রী আছে, সেখানে মানুষের অধিকার নিয়ে তারা সচেষ্ট নয়। সারা দেশে এত সারা দেশে এত লাঞ্ছিত হচ্ছে, সেখানে বিজেপি মুখ খোলেন না। তার প্রতিবাদে কল্পনা ঘোষের মতো বিজেপি নেত্রীরা প্রতিবাদ রাস্তায় নামে না। অথচ রাজ্য সরকার স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত প্রকল্প রাজ্যের মানুষের জন্য লঞ্চ করেছে, রাজ্যের মানুষকে ভালো রাখার জন্য লঞ্চ করেছে, সব প্রকল্পকে বকলমে পরিত্যাগ করার নামে যে প্রতিবাদ, সেটা হচ্ছে বিজেপির হিডেন এজেন্ডা। এই নিয়ে আমার কালী গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে লালগোলার সার্বজনীন শ্রী শ্রী মহিলা দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদান বয়কট করার ঘোষণা করলেন দুর্গাপুজো কমিটির সভাপতি কল্পনা ঘোষ। তিনি বলেন যে যেখানে এই মহিলা খুন হয়েছেন করে, সেই মহিলা একজন মা দুর্গা, আর দুর্গাকে আমরা রক্ষা করতে পারিনি, তাই কিসের দুর্গাপুজো। অন্যদিকে লালগোলা থানা থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলো নিয়ে লালগোলা এলাকার। সেই দুর্গাপুজো কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে কল্পনা ঘোষ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।